লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 8-এ যে স্টোরিটা ছিল গুড বাই টু দ্য মুন, মনিকা হিউজেসের লেখা, এর আমরা পার্ট 2টা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো, এখান থেকে শুরু করছে। দেখো পার্ট 2টা বলছে সাডেনলি, দেখো সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি, হঠাৎ করে কি হলো, দরজাটা খুলে গেল আমার পেছনে। বুঝে আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, বুঝে আমি শুনতে পারতাম কি এক্সাইটেড ভয়েসেস, অর্থাৎ উত্তেজিত যে আওয়াজগুলো সেগুলো আমি শুনতে পাইতাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, অর্থাৎ ফেরি অর্থাৎ কি একটা ভেহিক্যাল, মানে একটা যানবাহন, পৃথিবী থেকে যানবাহনটা কি হয়েছিল, অবশ্যই এসে পৌঁছেছিল। অ্যারাইভড মানে পৌঁছেছিল। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, এটা বহন করেছিল প্যাসেঞ্জার্স অর্থাৎ যাত্রীদেরকে এটা বহন করেছিল। ফ্রম দ্য আর্থ মানে পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবী থেকে যাত্রীদেরকে বহন করেছিল। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিল, মুন সাফারিতে নিয়ে যাচ্ছিল। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, ওই লোকগুলো উৎসুক ছিল কি করতে, লুক অ্যারাউন্ড দ্য মুন, বলছে ওই চাঁদের চারপাশে দেখার জন্য ওই লোকগুলো কি ছিল, উৎসুক ছিল। এরপর দেখো বলছে অ্যান্ড হিয়ার উই ওয়ের, এবং এখানেই আমরা ছিলাম, গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড, এবং আমরা যাচ্ছিলাম কোথায়, পৃথিবীর দিকে। আই স্লিপড আউট অফ দ্য রুম, বলছে আমি রুম থেকে বেরিয়ে পড়েছিলাম। স্লিপড আউট মানে বাইরে এসেছিলাম। টু দ্য সেন্ট্রাল লবি, এবং কোথায় গিয়েছিলাম, সেন্ট্রাল লবিতে। বলছে ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বলছে বাবা ওখানে কি ছিল, বাবা ওখানে দাঁড়িয়েছিল। বলছে দেয়ার ওয়েট দ্য লাস্ট মিনিট গুড বাইস, এটাই ছিল বুঝে লাস্ট মিনিট মানে এটাই ছিল শেষ মিনিট গুড বাইজের জন্য, অর্থাৎ গুড বাই করার জন্য। এরপর দেখো বলছে গুড লাক গভর্নর সামওয়ান কল্ড আউট, অর্থাৎ কেউ চিৎকার করে বলেছিল যে গুড লাক গভর্নর, বলছে খুব ভালো ভাগ্য গভর্নর অর্থাৎ ওই একটা ফার্স্ট পার্টটাতে বলা আছে গভর্নরকে। এরপরে দেখো বলছে সিইও ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি, অর্থাৎ আমার বাবা আনন্দের সঙ্গে বলেছিলেন, চেয়ারফুলিভাবে কি বলেছিলেন, সিইও বলছে দেখবো তোমাদেরকে আমি লেটেস্ট 6 months, অর্থাৎ শেষ 6 মাসে আমি তোমাদেরকে দেখবো, দেখা যাবে। এরপর দেখো বলছে আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ, বলছে আমি হেঁটে চলে গিয়েছিলাম তার সাথে টু দ্য আর্থ টু দ্য আর্থ ফেরি, ওই আর্থ ফেরি মানে পৃথিবীর যানবাহনটার দিকে আমি হেঁটে চলে গিয়েছিলাম আমার বাবার সাথে। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা ছিল ম্যাগনিফিসেন্ট মানে কি, এটা ম্যাগনিফিসেন্ট মানে মহান, একটা মহান ছিল, বিশাল কিছু বড় ব্যাপার ছিল। ইট ওয়াজ দেয়ার টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন প্যারিস, এটা কেমন ছিল, এখানে সময়টা যেমন বড় ছিল, ঠিক যেমন মুন প্যারিসটাও কিন্তু আমাদের ওই একইভাবে বড় ছিল। এরপর দেখো ইজ এভরিথিং অন আর্থ ইজ এ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, বলছে পৃথিবীতে সব কিছুই কি সুন্দর, বা সব কিছুই কি আশ্চর্যজনক, ওয়ান্ডারফুল মানে আশ্চর্যজনক। আই হুইসপার টু ফাদার, আমি বিড়বিড় করে আমার বাবাকে বলেছিলাম। বলছে প্রেটি মাই শো, বলছে খুবই সুন্দর। ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। ফাদার রিপ্লাইড, অর্থাৎ বাবা উত্তর দিয়েছিল এটা বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। এরপর দেখো বলছে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, ওই যানবাহনটা কী করলো, আস্তে আস্তে বেরিয়ে পড়েছিল। অফ ইটস ডক মানে কি, এখানে ডক মানে একটা প্ল্যাটফর্ম যেখানে কি করা হয়, যেখানে শিপস এবং বোটস রাখা হয়, অর্থাৎ জাহাজ এবং নৌকোগুলো রাখা হয়, তাকে বলা হয় ডক। এরপর দেখো বলছে ইট এন্টার দ্য আর্থস গ্রেভিটি, এটা প্রবেশ করেছিল আর্থের ভূমিতে বা আর্থের একদম পৃষ্ঠতলে, পৃথিবীর পৃষ্ঠতলে এটা প্রবেশ করেছিল। এরপর দেখো বলছে ফাউন্ড মাই আইজ ওয়ে ক্লোজিং, এবং আমি দেখতে পেয়েছিলাম আমার চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে আসতেছিল। এরপর দেখো বলছে ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর, বলছে এটা মনে হয়েছিল অনলি ফিউ মিনিটস বিফোর, বলছে কয়েক মিনিট আগে, দ্য ফাদার ভয়েস ওক মি আপ, আমার বাবার আওয়াজটা আমাকে জাগিয়ে উঠেছিল। এরপরে দেখো কেপলার বলছে ইউ মাস্ট নট মিস দ্য সাইট, কেপলার বলছে তুমি অবশ্যই মিস করতে পারো না এই দৃশ্যটাকে। বলছে উই হ্যাভ জাস্ট এন্টার ইনটু দ্য আর্থস অরবিট, বলছে
আমরা এরপর প্রবেশ করতে চলেছি কোথায়? আর্থ অরবিটে, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে আমরা প্রবেশ করতে চলেছি। লুক, দেখো, আই লুকড আউট ইগারলি, আমি তাকিয়েছিলাম একদম উৎসুকভাবে। ইগারলি মানে উৎসুকভাবে। আই রিকগনাইজ দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, এবং আমি চিনতে পেরেছিলাম ন্যারো স্ট্রেন মানে কি একদম সরু, একদম যে বিস্তারটা রয়েছে সেন্ট্রাল আমেরিকা, অর্থাৎ মধ্য আমেরিকার একদম সরু যে স্ট্রেচটা রয়েছে সেটা আমি চিনতে পেরেছিলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস, তারপরে ম্যাজেস্টিক কী ছিল? আটলান্টিকটা ছিল আমাদের বিনিথ মানে আমাদের পেছনে। এরপর দেখো, দ্য প্ল্যানেটস অল ওয়াটার, এই পৃথিবীটা কিন্তু সমস্তটাই জল। আই গ্যাপসড মানে কি আমি এটা বিড়বিড় করে বলেছিলাম। এরপর দেখো, সেভেন টেন্স অফ ইটার ফাদার এগ্রিড, বাবা রাজি হয়ে কি বলেছিল? 7 টেন্স। সাত দশ অফ ইটার, 7 10 মানে 10 ভাগের 7, এইরকম কিছু একটা বলতে চাইছি। তারপর দেখো, এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7 টেন্স ওয়াটার, মানে কি এই পৃথিবীটা থেকে 10 ভাগের 7 ভাগ জল। অন মুন চাঁদের উপরে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, চাঁদে কি হয় না জলটা পেতে কঠিন হয় অক্সিজেনের থেকে। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, এবং আমাদেরকে পেমেন্ট করতে হয় আউন্সের জন্য। আউন্স মানে একটা মেজারিং ওয়েট, অর্থাৎ কি 28.35 গ্রাম বলা হয় আউন্স, অর্থাৎ এই 28.35 গ্রাম জলের জন্য আমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। ওয়াশিং মানে কি ধোয়াটা কি একটা লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং পান করাটা কি একটা স্পেশাল ডিলাইট। স্পেশাল মানে একটা বিশেষ একটা আনন্দ। এরপর দেখো, আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছিলাম কি থিঙ্কিং ওয়াটার মানে কি জলটাকে ভেবে থিঙ্কিং মানে আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছিলাম এটা ভেবে যে ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, যে জলটা হচ্ছে সব থেকে দামি বস্তু পৃথিবীর মধ্যে। এরপর দেখো, আই কুড সি, আমি দেখতে পারতাম দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, এই পৃথিবীটাকে কী করেছে? জলে পুরো কভার করে রেখেছে বা ঢেকে রেখেছে, এটা কিন্তু আমি দেখতে পাইতাম। এরপর দেখো, উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, আমরা কি করেছিলাম? আমরা ঘুরেছিলাম কোথায়? নর্থ আফ্রিকাতে, অর্থাৎ উত্তর আফ্রিকাতে, এবং আরবিয়াতে। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান দেন দ্য প্যাসিফিক, তারপরে আমরা কি দেখলাম? দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগরের ওই নীলাভটা আমরা দেখলাম। অ্যান্ড দেন দ্য প্যাসিফিক, অর্থাৎ প্রশান্ত মহাসাগরেও আমরা সেই নীলাভটা কিন্তু দেখলাম। এরপর দেখো, আর ইউ ফিলিং আনওয়েল, তুমি কি অসুস্থ বোধ করছো বা কোনো আনইজি ফিল করছো? ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করেছিল। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, তুমি চিন্তা করো না, এটা কিন্তু আরও বেটার হবে, মানে ভালো হবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা কি হচ্ছে? একটা ওজনের একটা ভিন্নতা, ঠিক আছে। এরপর দেখো, আই রিয়েলাইজড, আমি উপলব্ধি করেছিলাম। আই ওয়েটেড 6 months মাই নর্মাল ওয়েট, আমি উপলব্ধি করেছিলাম। আই ওয়েটেড 6 times মানে কি আমি ওজন করেছিলাম 6 বার মাই নর্মাল ওয়েট মানে কি আমার স্বাভাবিক ওজনটাকে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, আই লিফটেড মাই হেড, আমি কি করেছিলাম? কিছুক্ষণ পরে আমার মাথাটাকে তুলেছিলাম। লিফটেড মানে তুলেছিলাম। প্যাসেঞ্জার্স ওয়ের বিজি, প্যাসেঞ্জার মানে যাত্রীগুলো কি ছিল? বিজি ছিল, ব্যস্ত ছিল। কালেক্টিং বিলঙ্গিংস, তাদের যে জিনিসপত্রগুলো সেগুলো সংগ্রহ করতে তারা ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড, তারপরে কি করলাম? আমরা ল্যান্ডেড করেছিলাম। আই স্ট্রাগল উইথ মাই ওন সেফটি ট্র্যাপস, এবং আমরা স্ট্রাগল করেছিলাম, অর্থাৎ আমরা সংগ্রাম করেছিলাম। স্ট্রাগল মানে ওই যে তারা কাজগুলো করছিল সেটাকে এখানে স্ট্রাগল বলা হচ্ছে। অর্থাৎ আই স্ট্রাগল উইথ ওন সেফটি ট্র্যাপস মানে বেল্ট,
অর্থাৎ আমাদের নিজেদের যে নিরাপদ যে বেল্টটা ছিল সেটার দ্বারা আমরা স্ট্রাগল করেছিলাম। বলছে ফাদার লিনড ওভার টু হেল্প মি। ফাদার কী করেছিল? ঝুঁকে পড়েছিল আমাকে সাহায্য করতে। তো এই হয়ে গেলো পার্ট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।